একটা স্ট্যান্ডার্ড ঠিক করছি যে এর নিচে যদি ভোট পাই তাহলে আমাদের মন খারাপ হবে, সেটা হলো 500 ভোটের নিচে যদি পাই। আমাদের হাদি ভাইকে টাইমলাইন থেকে মুছে ফেলা হচ্ছে, তাই সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন যাতে রিচ আর অনেক বাড়ে। যারা চাঁদাবাজি করবে, যারা মাফিয়া তন্ত্র করবে, কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তারপরে সেইটা দিয়ে মাসেল পাওয়ার দিয়ে ইলেকশন উইন করার চেষ্টা করবে। আমাদের হাদি ভাইয়ের কত স্বপ্ন ছিল, তার হাতে দেখুন একটি ব্যালট পেপারও রয়েছে। তার আশাগুলো পূরণ হলো না। আল্লাহ তাকে জান্নাত নসিব করো। আপনি লিখে রাখেন, আজ হোক কাল হোক বাংলাদেশের পলিটিক্স এমনভাবে ইনশাল্লাহ আমরা ইম্প্যাক্ট করতে পারবো, বাধ্য হয়েও বড় দলগুলো এই মডেলে আসতে হবে। আর মনে এক পৃথিবী স্বপ্ন, কিন্তু ঠিক সেই মুহূর্তে কিছু মানুষ আপনার পথ আগলে দাঁড়ালো। তারা আপনাকে বলল, সুতরাং আমরা যদি নিজেরা নাও জিততে পারি, আমাদেরকে দেখে যদি বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো তাদের প্যাটার্ন বদলায়, তাহলে সেটাই তো আমাদের আনন্দ যে আমরা পলিটিক্স বদলাই দিতে পারছি। আপনার ভোট দেওয়া শেষ, তারা আপনার বুক থেকে আপনার কণ্ঠস্বর ছিনিয়ে নিল। ঠিক এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছিল শহীদ ওসমান হাদিকে। আমরা উইন করব না এটা আরো পরের কথা, আমরা লড়তে পারছি সংসদে নির্বাচনে। আমাদেরকে যদি একটা মানুষ ভোট দেয়, এর মানে সে তার পছন্দের প্রার্থীকে। আজ আমি আপনাদের কোনো সাধারণ মানুষের গল্প শোনাতে আসিনি, আমি শোনাতে এসেছি এক অদম্য চেতনার কথা। রাজনীতি না, রাজনীতি আমাদের অনেক লম্বা সময় করতে হবে। আমাদের জন্য দোয়া করেন, আমরা ধৈর্য নিয়ে যেন ওটার উপরে দাঁড়াই থাকতে পারি। যাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত থামানো যায়নি। ওসমান হাদি যখন ভোট কেন্দ্রের দিকে যাচ্ছিলেন, জুলাই বিপ্লবকে সুসংহত করবে, তখন তার চোখে ছিল স্পষ্ট এক ভবিষ্যৎ। তিনি জানতেন তার একটি ভোট হয়তো পুরো দুনিয়া বদলে দেবে না, জুলাই শহীদ পরিবার আসবে, কিন্তু এই একটি ভোট অন্তত প্রমাণ করবে যে তিনি মেরুদণ্ডহীন নন। তিনি যখন ভোট কেন্দ্রের ফটকে পৌঁছালেন, তখন একদল মানুষ তার সামনে প্রাচীর হয়ে দাঁড়ালো। তারা ছিল ক্ষমতাবান, তাদের হাতে ছিল পেশি শক্তি, কিন্তু তাদের মনে ছিল চরম ভয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ভয়। তারা ওসমান হাদিকে ভয় পেয়েছিল, কারণ একজন সৎ মানুষের একটি ভোট কোনো রাজপ্রাসাদের ভিত্তি কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তারা তাকে ভেতরে ঢুকতে দিল না, তারা তাকে অপমান করল, তাকে তাচ্ছিল্য করে ফিরিয়ে দিতে চাইল। সেই মুহূর্তে ওসমান হাদির মনের ভেতর কি চলছিল একবার ভেবে দেখুন। যখন আপনি সত্যের পথে থেকেও মিথ্যার কাছে বাধা পান, তখন রক্তে যে আগুন জ্বলে ওঠে, সেই আগুনই মশাল হয়ে জ্বলে উঠেছিল হাদির হৃদয়ে। তারা তাকে ভোট দিতে দেয়নি ঠিকই, কিন্তু তারা অজান্তেই তাকে এক বিশাল দায়িত্ব দিয়ে দিয়েছিল। তাকে ভোট দিতে না দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছিল যে ওসমান হাদি ঠিক পথে আছেন। মনে রাখবেন, শত্রু যখন আপনার পথ আটকাবে, তখনই বুঝবেন আপনার গন্তব্য অনেক দামি। ওসমান হাদি সেই অপমানের সামনে ভেঙে পড়েননি। তিনি বুঝতে পেরেছিলেন, গণতন্ত্র কেবল একটি বাক্সে কাগজ ফেলা নয়, গণতন্ত্র হলো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। বন্ধুরা, আমাদের জীবনেও কি এমন ঘটে না? আমরা যখন কোনো বড় স্বপ্ন দেখি, যখন কোনো অধিকারের কথা বলি, তখন সমাজ বা চারপাশের কিছু মানুষ আমাদের পথ আগলে দাঁড়ায়। তারা আমাদের সুযোগগুলো ছিনিয়ে নেয়, আমাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করে। তখন আমরা হয়তো নিরাশ হয়ে পড়ি, কিন্তু শহীদ ওসমান হাদির এই গল্প আমাদের শেখায় যে অধিকার কেউ কাউকে উপহার হিসেবে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। যারা আজ আপনার কণ্ঠরোধ করতে চাইছে, তারা আসলে আপনার শক্তির উৎসকে ভয় পায়। ওসমান হাদিকে ভোট দিতে না দিয়ে তারা তাকে ছোট করতে চেয়েছিল, কিন্তু আজ ইতিহাসের পাতায় তিনি এক মহিরুহ। যারা তাকে আটকে ছিল, তাদের নাম কেউ মনে রাখেনি, কিন্তু ওসমান হাদি বেঁচে আছেন কোটি মানুষের প্রতিবাদী হৃদয়ে। এই গল্প আমাদের শেখায় যে লড়াইটা ব্যালট পেপারের চেয়েও অনেক বড়। লড়াইটা হলো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার। আপনার জীবনে যখন এমন পরিস্থিতি আসবে, যখন আপনার ভোট বা আপনার অধিকার কেউ কেড়ে নিতে চাইবে, তখন মনে রাখবেন আপনি একা নন। ওসমান হাদির আদর্শ আপনার সাথে আছে। আপনার জেদি হোক আপনার পরিচয়। আপনাকে থামানোর চেষ্টা করা হলে আপনি আরও দ্বিগুণ গতিতে এগিয়ে যাবেন, কারণ কিছু মানুষকে দমিয়ে রাখা যায়, কিন্তু তাদের আদর্শকে কখনো হত্যা করা যায় না। শহীদ ওসমান হাদি আমাদের জন্য কেবল একটি নাম নন, তিনি একটি শিক্ষা, যে শিক্ষা আমাদের বলে দেয় মাথা নত করার চেয়ে বুক টান করে দাঁড়িয়ে অধিকারের জন্য লড়াই করা অনেক বেশি সম্মানের। পরিশেষে একটি কথা মনে রাখবেন, আজ যারা আপনার অধিকার কেড়ে নিচ্ছে, কাল তারা আপনার কাছেই মাথা নত করতে বাধ্য হবে। যদি আপনার ভেতরে সত্যের তেজ থাকে, তবে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে পরাজিত করতে পারবে না। ওসমান হাদি আমাদের শিখিয়ে গেছেন, রক্ত ঝরতে পারে, কিন্তু স্বপ্ন যেন ম্লান না হয়। তাই নিজের অধিকার রক্ষায় আজ থেকেই সোচ্চার হন।
বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, যদি আপনি মনে করেন যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের এক হওয়া প্রয়োজন, তবে এখনই এই ভিডিওটি লাইক করুন। আপনাদের একটি লাইক আমাকে আরও এমন সাহসী গল্প নিয়ে আসতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি এই লড়াইয়ের সারথি হতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো লড়াইয়ের গল্প আপনার মিস না হয়। কমেন্টে লিখে জানান আপনি কি আপনার অধিকারের জন্য লড়তে প্রস্তুত। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যায়ের বিরুদ্ধে মেরুদণ্ড শক্ত রাখুন। ধন্যবাদ।